প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর ও কুরুচিকর মন্তব্য করার অভিযোগে এক ব্যক্তির বিরুদ্ধে শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করল ভারতীয় জনতা পার্টির শিলিগুড়ি সাংগঠনিক জেলা তফসিলি মোর্চা। শুক্রবার ডাবগ্রাম ফুলবাড়ি ৩ নম্বর মণ্ডলের সভাপতি প্রীতম দাস সহ দলের প্রতিনিধিরা থানায় উপস্থিত হয়ে অভিযোগপত্র জমা দেন। অভিযোগে বলা হয়েছে, দীপক ব্যাপারী নামে এক ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় দেশের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে অশালীন এবং মানহানিকর ভাষা ব্যবহার করেছেন, যা জনমনে বিভ্রান্তি এবং উত্তেজনা সৃষ্টি করতে পারে। অভিযোগপত্রের সঙ্গে সংশ্লিষ্ট সোশ্যাল মিডিয়া পোস্টের কপি এবং প্রয়োজনীয় নথিও পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। সাইবার ক্রাইম থানার পক্ষ থেকে অভিযোগ গ্রহণ করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এ বিষয়ে আমরা কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অরূপ পোদ্দার। অরূপ, যে খবর উঠে আসছে, একজন ব্যক্তির বিরুদ্ধে খবর উঠে আসছে, তিনি কুরুচিকর মন্তব্য পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়াতে। প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী কাউকেই বাদ দেননি তিনি। ঠিক কি অভিযোগ রয়েছে তোমার কাছে, বিস্তারিতভাবে জানতে চাইব। দেখো, তোমাকে আমি জানিয়ে রাখি যে গতকাল কিন্তু বিজেপির পক্ষ থেকে এই যে অভিযোগ করা হয়েছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের যে সাইবার সেল রয়েছে, সেই সাইবার সেলে কিন্তু অভিযোগ জমা করা হয়। তাদের অভিযোগ যে সোশ্যাল মিডিয়াতে অর্থাৎ সোশ্যাল সাইডে কিন্তু দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর নামে একের পর এক কিন্তু কুরুচিকর মন্তব্য পোস্ট করা হচ্ছে, যা ধারাবাহিকভাবে দেখা যাচ্ছে চলছে। যার কারণে কিন্তু তারা এই যে এফআইআর, সেই এফআইআর কিন্তু গতকাল জমা হয়েছে এবং এফআইআর কিন্তু জমা নেওয়া হয়েছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এবং উপযুক্ত যে পদক্ষেপ, সেই পদক্ষেপ নেওয়া হবে এমনটাই কিন্তু আশ্বাস দেওয়া হয়েছে বিজেপি কর্মী সমর্থকদের। দেবাঞ্জলি। অরূপ, এখনো পর্যন্ত কি ওই ব্যক্তিকে কি আটক করেছে পুলিশ? কিছু জানা গেছে সে বিষয়ে? না, এখন পর্যন্ত ওই ব্যক্তিকে আটক বা জিজ্ঞাসাবাদ এখন পর্যন্ত করা হয়নি। গতকাল রাতে যেহেতু এই ঘটনাটি ঘটেছে, আজ এই বিষয়ে কি পুলিশ কি পদক্ষেপ নেয় সেদিকে কিন্তু নজর রয়েছে। অরূপ, ওই ব্যক্তির পরিচয় কি? তিনি কি করেন? তিনি কোন দলের সঙ্গে কি তিনি যুক্ত রয়েছেন, রাজনৈতিক দলের সঙ্গে? এখনো কিন্তু সেই ব্যক্তি সেইভাবে পরিচয় জানা যায়নি। একজন সাধারণ মানুষ হিসেবেই এখন পর্যন্ত তাকে জানা যাচ্ছে, কিন্তু এর পিছনে কারো কোনো মদত রয়েছে কিংবা উস্কানি রয়েছে কিনা সেই দিকে কিন্তু নজর রয়েছে পুলিশ প্রশাসনের। একদমই। অনেক ধন্যবাদ অরূপ তোমাকে। এখন আজকে আমরা এসেছি একজনের নামে কমপ্লেন রেজিস্টার করতে। উনি হচ্ছে দীপক ব্যাপারী, জানি না কোন ধরনের জিহাদি মোল্লা। উনি মাঝেই ফেসবুকে দেখি আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, আমাদের মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় এবং আমাদের যশস্বী প্রধানমন্ত্রীর ব্যাপারে উনি মাঝে মাঝে পোস্ট করে থাকে। যেমন আমার এই যে দেখতে পাচ্ছেন, উনি একটা পোস্ট করেছে, আপকি বার মোদি কুলাঙ্গার, দেশের প্রধানমন্ত্রীকে এইভাবে অপমান করে। তারপরে উনি লিখেছেন প্রধানমন্ত্রীর ব্যাপারে, আমি ওটা মুখে নিতেও লজ্জা পাচ্ছি, যে মেলোনির সাথে, ইটালির প্রধানমন্ত্রী আছেন যিনি, তার সাথে নাকি আমাদের প্রধানমন্ত্রী পরকীয়ার একটা সম্পর্ক আছে। তো এইসব জিহাদি মোল্লার বিরুদ্ধে আজকে আমরা এসেছি থানায় সাইবার ক্রাইমে রিপোর্ট জানাতে, যাতে পুলিশ এর বিরুদ্ধে মানে একদম গুরুতর ব্যবস্থা নেয়। আর একে যদি পুলিশ কোনোভাবে এর বিরুদ্ধে যদি অ্যাকশন না নেয়, তাহলে আগামী দিনে আমাদের যা করার আমরা তপশিলি মোর্চা থেকে করব। কিন্তু এইসব জিহাদি মোল্লাদের একটাই কথা বলে রাখতে চাই, যে তোমরা ভেবো না যে আগের সরকার আছে। সরকার এখন আমাদের সনাতনী সরকার।